সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শুক্রবার, ঠাকুরঘরের থেকেই শুরু করলাম আমি আমার ব্লগটা। আজকে একটা বিশেষ দিন, বুঝতেই পারছো দুধ জাল দিচ্ছি। দিনটি কি তোমাদের বলতে হবে না। আর এখানে আমি চা বসিয়ে দিলাম। দেখো পুজো আমার হয়ে গেছে, পুজোটা করে তারপরে এখানে আসলাম। এখানে বসিয়েছি পায়েস, একটাই চা। আর চা হয়ে গেছে, চা নিয়ে নিলাম, চা খাচ্ছি। কর্তামশাইকেও চা দিয়েছি। তা পায়েসটা একটু বাকি আছে, পায়েসটা হোক। আর এখানে দেখো আমাদের বার্থডে বয়, দেখো কথা বলছে, মাসি শাশুড়ি ফোন করেছে। এই যে বার্থডে বয় সব উইশ করছে। আমার মাসি শাশুড়ি উইশ করেছে। না না, আমি বাড়িতে, আমি বেরোবো 4টে না 3:30। আর এই যে এখানে পায়েসটা হচ্ছে, আর এখানে ডালটা বসিয়েছি, মুখটা। চলো করে নি রান্না। রান্না হয়ে গেছে গো, কি সেরকম কিছু একটা করতে পারিনি রান্না, তাও শেয়ার করছি তোমাদের সঙ্গে। এখানে একটু আলু ভাজা করেছি দেখো, আর এখানে অন্ন, আর এখানে পায়েস। আজকে মিষ্টি দিয়ে পায়েস করেছি। আর এখানে হচ্ছে ডাল, ডাল। আর এই তরকারি, এই দেখো এই আলুর তরকারিটা। মেয়ের ঘরে বালিশের ওয়্যার ভরতে ভরতে চিন্তা করছি নিজের মনে, আর হাসছি যে সত্যি কি থাকে না মানুষের ছেলেবেলা। আজকে একটা বিশেষ দিন, কর্তামশাইয়ের জন্মদিন, বুঝেছো? তা এই আজকের দিনেই আমি আগেও আর একবার বলেছিলাম, কেন ফ্যান চলছে তো ভীষণ গরম গো, ফ্যান না চালিয়ে পারছি না। মেয়ে তখন নার্সারিতে পড়ে, তা মেয়ের স্কুল ছুটি, তা আমাদের পুরোনো বাড়িতে, বুঝেছো, পুরোনো বাড়িতে। তো উঠোনের মধ্যেও পাইচারি করছে। তাই সামনের ঘরে যে শিবানী দি, পাশাপাশিতে থাকি না, শিবানী দি, দিদা, ওরা ওকে জিজ্ঞাসা করতো, কিরে রোনা আজকে স্কুলে যাসনি কেন? তা ও বলতো কি, আজকে আমার বাবনের জন্মদিন, তাই স্কুল ছুটি। তা দিদা আবার ওকে ইয়ে করে বলতো কি, ও তোর বাবার জন্মদিন বলে আজকে স্কুল ছুটি। আর এই কথাটা শোনার জন্য ওরা বারবার করে ওকে না ওই কথাটাই তুলতো, আজকে ডোনার স্কুল ছুটি, ওর বাবার জন্মদিন, তার জন্য ডোনার স্কুল ছুটি দিয়েছে। মানে 25শে বৈশাখে তো নর্মালি স্কুল ছুটিই থাকে, তাই না, ছুটি দেয়। এখন সেটা, ও তো ছোট তখন, সবে নার্সারি স্কুলে ভর্তি করেছে, ও তো বোঝে না। আর ওই দিন ওর বাবার জন্মদিন, ওর বাবার জন্মদিন মানে স্কুল ছুটি দিয়েছে। তাদের সমস্ত স্টুডেন্টকে কি ছুটি দিয়েছে তোর বাবার জন্মদিন বলে? তাই বালিশের ওয়্যার করছি আর চিন্তা করছি মেয়ে আসবে আজকে রাত্রে, বুঝেছো? তাই মেয়ের ঘরে চাদরটা তুলে দিলাম, তুলে দিয়ে ইয়েটা পাতলাম, এই চাদরটা পাতলাম, ওইটা ধুয়ে দিয়েছি। এখন আসবো, অফিস থেকে আসবে, দেখি এটার না করতে হবে, এটা দড়িটা লাগাতে হবে, দড়িটা লাগানো হয়নি, দড়িটা লাগাতে হবে। এমনি ঢুকিয়ে রাখলাম, দড়িটা লাগাবো। চলো এখন বাজারে তো কটা বলো তো, 5:15। কর্তামশাই গেছে পড়াতে। আজকে না জন্মদিন স্পেশাল ব্লগ দিই, কিন্তু সেরকম কিছু একটা করতে পারলাম না। শুক্রবার কি করবো বলো, অর্ধেক জিনিসই তো ঢোকানো বারণ। টক টমেটো পনির টনির যে করবো, সেটা পনিরে ঢোকানো যায় না, যেহেতু ছানা কেটে হয়। ওই যা হালকার উপরে করেছে। আর ভীষণ গরম, আর ওই ঠাকুর ঘরটা না সত্যিই খুব গরম। আমি যে করবো এত কিছু, ঠাকুরেরও তো গরম লাগবে, সব মেটালের সব ঠাকুরেরও কষ্ট লাগে, তাই না? ওই কারণে আর বেশি কিছু আয়োজন করিনি। ওর মধ্যে কর্তামশাই বললো, ওর মধ্যে তাই শুধু আলু ভাজাটা শুধু অ্যাড করেছি, যে একরকম অন্তত একটু ভাজা দেবো না ইয়ে দিনে। তো এই সঙ্গে থাকো, দেখতে থাকো, যতটুকু যা পারি শেয়ার করবো, কেমন? এটা আমাদের পুরনো বাড়িতে ক্লাস হচ্ছে, ওখানে কেক কাটছে দেখো।
Happy birthday to you. আরে ঠিকভাবে এমনি তোরা আসছিস বলে আলো দিচ্ছি আর বেশি এই অফিস থেকে মেয়ে এসছে, মেয়ে আর কর্তামশাই একসঙ্গে ঢুকলো। ওরা ফোনে ফোনে দুজনে যোগাযোগ করে তারপরে একসঙ্গে আসলো। এবার এসছে একটু ফ্রেশ হোক, ফ্রেশ হয়ে তারপর দেখি কি বলে। চা খাবে হয়তো, কর্তাও চা খাবে, ও চা খাবে, দেখি কি বলে, তাহলে চা দেব। বাবার জন্মদিন বলে কথা, মেয়ে আসবে না তো এবারে হাত পা একটু ধুক, ফ্রেশ হয়ে তারপরে দেখি কি বলে, তাই দেব নাকি একেবারে ডিনার করবে জানি না। দেখি হাত পা আগে ধুক, চা তো খাবে আগে অবশ্যই, দুজনেই চা খাবে, দেখি কি বলে। বন্ধ করো, লাইটটা বন্ধ করো। ল্যাপটপ ট্যাপটপ ওর অফিসের যেটা সাবান দে মা। পিছন একটা তো ল্যাপটপের অফিসে না কেন কি কেন করিস যা দে আসি শোনা, গাড়িতে যাস নিজেদের আলাদা, ঘড়িটা খোল, ওই টেবিলের উপর রাখ। হাতে সাবান দে। চুলটা এখন কত বড় হয়েছে, চা দেবে তো নাকি? চা করতে হবে না। তাহলে কি তারপর আর চা করতে হলো না, যদিও বলেছিলাম ঠিকই। তারপর দেখি ফ্লাক্সে যা চা আছে, বাবা আর মেয়ে দুজনেরই হয়ে গেল। আমি খাইনি, আমি সন্ধ্যাবেলায় তো খেয়েছিলাম, আমি আর চা খাইনি, তা ওরাই খেয়েছিল। তারপর একটু চা খেয়ে ওরা একটু ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে তারপরে বসে পড়লাম ডিনারে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সব খাওয়ার দাওয়ার সব এখানে নিয়ে এসেছিলাম, খাওয়া হয়ে গেছে। এই যে মেয়েরও খাওয়া হয়ে গেছে। ভিডিওটা তো আজ করতে এখানে শেষ করছি। হ্যাঁ, আবার আগামীকাল আসবো আপনাদের সাথে। টাটা।